2024 সালের আজকে হচ্ছে শেষ দিন। 2024 সালে এই একটা বছর আমি অনলাইন থেকে কি অর্জন করলাম, ফেসবুকের মধ্যে কত টাকা ইনকাম করলাম, ইউটিউব থেকে কত টাকা ইনকাম করলাম, জাস্ট এই অনলাইনের টাকা দিয়ে আমি কি কিনলাম। আজকের ভিডিওটা যদি একটু ফুল যদি দেখেন মনোযোগ সহকারে, তাহলে আপনার ভিতরে কাজ করার স্পিডটা 100 গুণ বেড়ে যাবে। যারা নতুন রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই উপকার হতে চলেছে। কারণ এক বছরে একজন মানুষ যদি ইচ্ছে করে কি না করতে পারে। মানে এক বছর আগে আমার অবস্থানটা কোথায় ছিল, এক বছর পরে আমার অবস্থানটা কি হয়ে গেছে। একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন, ভিডিওটা একটু কন্টিনিউ করুন। তো সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের সাথে রয়েছি সাইফুর। প্রথমত আসেন আমি ফেসবুক দিয়ে শুরু করতেছি। এই ফেসবুক জগতে আমার 60টা পেজ রয়েছে। এই 60টা পেজ এই গত এক বছরের ভিতরে সবচাইতে বেশি গ্রো করছে এবং কি সবচাইতে বেশি টাকা আমি ইনকাম করছি এই এক বছরের মধ্যে। আমি এক এক করে দেখাচ্ছি। সাইফুল ভাই যে পেজটা রয়েছে এই পেজের মধ্যে এই এক বছরের ভিতরে প্রায় 3 লক্ষর মতো ফলোয়ার অর্জন হয়েছে। কথাটা বুঝেন। এরপরে এই গত এক বছরের আগে যে কাজ করছি তখন মাত্র 1 লক্ষ কিংবা 1.5 লক্ষর মতো ফলোয়ার অর্জন ছিল। এরপরে এই একটা বছরের ভিতরে এখানে এত পরিমাণ ফলোয়ার অর্জন হয়েছে, বুঝতে পারছেন। এটা গেল হচ্ছে সাইফুল ভাই পেজের মধ্যে। ইনকামটার কথাও বলবো ভাই, একটু ধৈর্য ধরে আমার কথাগুলো শুনবেন। এরপরে সাইফুল ভাই 2 পেজ রয়েছে, এটার মধ্যেও ঠিক একই অবস্থা। 1 লক্ষর মতো ফলোয়ার ছিল, কিন্তু এই এক বছরের ভিতরে 2024 সালের ভিতরে দেখেন আজকে 24 সালের আজকে শেষ দিন, আজকে এসে আমার সাইফুল ভাই 2 পেজের মধ্যে 4,13,000 ফলোয়ার অর্জন হয়েছে। ভাই যত বেশি ফলোয়ার অর্জন হয়েছে কেন, যে ভিডিওতে ভিউ আসছে, আর ভিডিওতে ভিউ আসলে কিন্তু ইনকাম হচ্ছে। দেখেন ভিডিওতে ভিউ আসছে মানে ইনকাম আসছে, আর ইনকাম ভিউ আসছে মানে ফলোয়ার আসছে, বুঝতে পারছেন। তার মানে ফলোয়ার যখন বাড়ছে তখন কিন্তু ইনকামটাও কিন্তু আমার প্রচুর পরিমাণ বাড়ছে। তার মানে এই এক বছরের ভিতরে সফলতাটা কি একটু ভালো করে দেখেন ভাই। পেজগুলো কবে খুলছি সেগুলো একটু চেক করে আপনারা দেখতে পারেন। এটা হচ্ছে সাইফুল ভাই 2 পেজ। সাইফুল ভাই যে 3 রয়েছে, সাইফুল ভাই 3 পেজের মধ্যে দেখেন 1,65,000 ফলোয়ার এখানে দেখা যাচ্ছে। এক বছর আগে এটার মধ্যে ফলোয়ার ছিল মাত্র 35,000। কারণ 2015 সাল থেকে আমি এই পেজটাকে একদম 2022 সাল পর্যন্ত এমনিতে রেখে দিয়েছিলাম। এটার মধ্যে আমি তেমন একটা কাজ করি নাই, এটাকে আমি তেমন একটা গুরুত্ব দিই না। এই বছরটার মধ্যে আমি এই ফেজের মধ্যে গুরুত্ব দেওয়া শুরু করলাম। এরপরে এই ফেজটার মধ্যে দেখেন এখন বর্তমানে 1,65,000 ফলোয়ার আমার অর্জন হয়ে গেছে, কিন্তু মনিটাইজেশন পাইছি এর আগে। এই বছর কিন্তু এই 3টা ফেজের মধ্যে মনিটাইজেশন পাই নাই, এগুলা আরও আগে মনিটাইজেশন পাইছি, আমি ক্লিয়ার আপনাদেরকে বলতেছি। এরপরে এখানে রয়েছে আরেকটা ফেজ, সাইফুল ভাই 4 নাম্বার যে ফেজটা, সাইফুল ভাই এই ফেজের মধ্যে ফলোয়ার অর্জন হয়েছে 45,000। কারণ সময় দিতে পারি না, তেমন একটা কাজ করতে পারি না, এই কারণে এই ফেজটা তেমন একটা উঠে নাই, কথাটা বুঝতে পারছেন। তবে এই ফেজের মধ্যে মনিটাইজেশন পাইছি আমি এই 2024 সালের ভিতরে। 2024 সালের ভিতরে কিন্তু এটার মধ্যে মনিটাইজেশন পাইছি। এটা খুলছিও হচ্ছে, এটাতে কাজে শুরু করছি যে মাত্র কয়েক মাস হয়েছে, বুঝতে পারছেন, বেশি হয় নাই। এর জন্য এটা 4 নাম্বার অপশানে রয়েছে। তো এখন দেখেন একটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করি, যখন ফলোয়ার বাড়ছে মানে ভিডিওতে ভিউ আসছে মানে ইনকামটা হয়েছে আলহামদুলিল্লাহ। অনলাইন জগতে এই 24 সালের মধ্যে যে পরিমাণ টাকা ইনকাম হয়েছে এই এক বছরের মধ্যে, এর আগে আমি যত বছরে কাজ করছি তত বছর মিলিয়েও এই এক বছরের অর্ধেক টাকা ইনকাম হয়নি। সেটা একেবারে ক্লিয়ার আপনাদেরকে আমি দেখাবো। এরপর আসেন আমি আপনাদেরকে এক এক করে অর্জনগুলো আমি দেখাচ্ছি। আসেন ফেসবুক এবং কি ইউটিউব থেকে, ইউটিউবটা একটু দেখাই আমি আপনাদেরকে, জাস্ট আমি ইউটিউবের মধ্যে ডাইরেক্ট প্রবেশ করতেছি, একদম সরাসরি দেখাবো। এখানে লুকাসাবির কোনো কিছু নেই ভাই, যাতে ইউটিউবে আপনারা আমার ভিডিও দেখেন, পছন্দ করেন, ভালোবাসেন। এখানে ইউটিউবের মধ্যে সাবস্ক্রাইবার অর্জন হয়েছে কত, 1,18,000। 1,18,000 আমার সাবস্ক্রাইবার অর্জন হয়েছে, দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ। মোটামুটি ভিডিওগুলো ভাইরাল রয়েছে, রিচ রয়েছে, আপনারা পছন্দ করেন, ভালোবাসেন, এই কারণে। এভারেজে ইউটিউবের মধ্যে একটা ধর্ম রয়েছে, এখানে কোনোদিন আপনাকে ঠকাবে না, এভারেজে আপনাকে একটা ইনকাম দিতে থাকবে। যেমন ধরেন ইউটিউব থেকে আমার এভারেজে প্রত্যেকটা মাসে 30,000 টাকা করে আসে, মানে একদম এভারেজ 30,000 টাকা আসবে ইউটিউব থেকে। এখন আমি যদি ইচ্ছে করি চাকরিটা যদি ছেড়ে দিতে চাই, যে কোনো মধ্যে ছেড়ে দিতে পারি, কারণ আমার আর সমস্যা হবে না। কারণ ইউটিউব থেকে ইনকামটা লাইফ টাইম আসে, ইউটিউবের উপর নির্ভর করে আমি কিন্তু আমার চাকরিটাকে ছেড়ে দিতে পারি, বুঝতে পারছেন। দেখেন এখানেও কিন্তু অর্জন হয়েছে কম না ভাই, সাবস্ক্রাইবার বলেন এবং কি এই ইউটিউবের দিকে নজর দিছি তেমন একটা বেশি দিন হচ্ছে না, মাত্র 7 থেকে 8 মাস হয়েছে। কিন্তু চ্যানেল খোলা অনেক আগে, কথাটা বুঝছেন ভাই, চ্যানেল খুলছি অনেক আগে।
2-3 বছর আগে খুলছি, কিন্তু নজর দিই নাই। আমার সম্পূর্ণ ফোকাসটা ছিল সবসময় ফেসবুকের উপরে। আমি সবসময় ফেসবুকের উপর নজর দিতাম, ফেসবুকে ভিডিও দিতাম। ইউটিউবের দিকে তেমন একটা আমার একদমই নজর ছিল না। এই 6-7 মাসের ভিতরে আমি ইউটিউবের দিকে নজর দিছি। এর আগে কিন্তু আমি ইউটিউবিং করতাম, ফেসবুকে কাজ করার আগে আমি ইউটিউবিংটা করতাম, সেটারও প্রমাণ দেখাচ্ছি। ইউটিউবিংটা করতাম, আমার একটা চ্যানেল রয়েছে অলরেডি, এটার মধ্যে 1 লাখের উপরে অলরেডি সাবস্ক্রাইবার রয়েছে। জাস্ট আমি এখানে চার্জ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। মিনি সাইফুল আমার চ্যানেলটা অনেকে চিনেন, আবার অনেকে চিনেন না। সম্পূর্ণ ভেরিফাই করা একটা চ্যানেল, দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ ভেরিফাই করা একটা চ্যানেল। এটার মধ্যে 1,22,000 মতো সাবস্ক্রাইবার রয়েছে, 1,22,000 মতো সাবস্ক্রাইবার রয়েছে। এটার মনিটাইজেশনটা ডিজেবল করে দেওয়া হয়েছে, মনিটাইজেশন ডিজেবল করে দিয়েছে। তো এর জন্য এটাতে এখন আমি ভিডিও আপলোড করি না, এটার মধ্যে আমি তেমন একটা কাজ এখন আর করি না। এখানে গেলে বুঝতে পারবেন লাস্ট এটার মধ্যে ভিডিও আপলোড এই 2024 সালের মধ্যে একটা ভিডিও আমি এটার মধ্যে আপলোড দিই নাই ভাই, একটা ভিডিও আপলোড দিই নাই। দেখেন এখানে 1 বছর আগে একবার লাস্ট ভিডিও যেটা, এটা 1 বছর আগে আপলোড দিছি, দেখতে পাচ্ছেন 1 বছর হয়ে গেছে, এটার মধ্যে আমি ভিডিও দিই না। কেন দিই না? এটার মনিটাইজেশনটা ডিজেবল হয়ে গেছে। 1 বছর আগে তখন যাই আমি ইউটিউবের এই চ্যানেলটার মধ্যে কাজ করতাম, এখন এটার মনিটাইজেশন ডিজেবল, এর জন্য এটা স্থগিত রাখছি। এখন আমার ফুল অর্জন হচ্ছে ইউটিউবের মধ্যে। আমার সাইফুল ভাই ট্যাগ যে চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলটার মধ্যে আমি 1,18,000 মতো সাবস্ক্রাইবার অর্জন করছি। মোটামুটি ধরে নিতে পারেন যে এই 2024 সালের প্রত্যেকটা মাসে এবার এসে 30-40 হাজার টাকা করে ইনকাম চলে আসছে, শুধু এটা ইউটিউব চ্যানেল থেকে প্রত্যেকটা মাসে। কারণ ইউটিউবের ইনকামটা এভারেজ প্রত্যেকটা মাসে সমান ভাই, এই কারণে 30-40 হাজার টাকা করে আমার ইনকাম হয়ে গেছে। এরপরে আসে আমি কিন্তু ইনকাম করছি সবচাইতে বেশি ফেসবুক থেকে ভাই। ফেসবুকের 1 মাসের টাকা, মানে ফেসবুক থেকে যে আমি ইনকাম করছি 1 মাসে যেই পরিমাণ টাকা ফেসবুক থেকে আমার ইনকাম হয়েছে, ইউটিউবের মধ্যে 2 বছরেও সেটাকে ইনকাম হয় নাই। কথাটা বুঝেন, এবার ইনকামের অবস্থাটা বুঝেন কেমন হয়েছে না হয়েছে। হ্যাঁ, ক্লিয়ার করতেছি। অনলাইন থেকে যে টাকাটা ইনকাম করছি, অনলাইন থেকে যে টাকাটা আমি পাইছি ইউটিউব থেকে ফেসবুক থেকে, এটা দিয়ে জাস্ট একটা জায়গা কিনছি। তবে জায়গাটা আমরা ভাগ করে কিনছি, আমরা 2 ভাই মিলে কিনছি। ক্লিয়ার করতেছি ভাই। অনলাইনে আবার অনেকে রয়েছেন ফিসে পড়ে যাবেন, সমালোচনা করবেন, এখানে মিথ্যা বলার কোনো অবকাশ নেই। একটা জায়গা কিনছি, সেই জায়গা আমরা 2 ভাই ভাগ করে কিনছি। মানে 2 ভাই যখন এই জায়গাটার টাকা দিছি, তখন আমি যেই টাকাটা দিয়েছি, কারণ জানেন আমি বাড়িতে, আমি কোনো বিদেশ নেই, তো আমি যেই টাকাটা দিয়েছি সেই টাকাটা হচ্ছে সম্পূর্ণ অনলাইন থেকে ইনকাম করা টাকা। আর আমার ছোটো ভাই যে টাকা দিয়েছে সে প্রবাসে রয়েছে, বিদেশ রয়েছে, সে বিদেশ থেকে তার টাকা দিছে। 2 ভাই মিলে এই জায়গা কিনছি। আমাদের 2 ভাইয়ের একটা স্বপ্ন আছে, আশা আছে যে আমরা সেইখানে আমরা বাড়ি করব, আমাদের স্বপ্নের একটা বাড়ি হবে, বাড়ি করব। এই কারণে আমরা সেখানে একটা জায়গা কিনছি আমাদের জায়গার পাশে, যাতে বিশাল করে জায়গা হয়, বুঝতে পারছেন। এরপরে আসেন আমি এক এক করে আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি। এরপরে আমার আরও একটা চ্যানেল কিন্তু আমি দাঁড় করাইছি, আরেকটা চ্যানেল দাঁড় করাইছি। সেটা হচ্ছে যে সাইফুল ভাই ব্লগ। সাইফুল ভাই অনেকে জাস্ট জানেন এটা, সাইফুল ভাই ব্লগ একটা চ্যানেল আছে, বুঝতে পারছেন। এটাও কিন্তু দাঁড় করাইছি মোটামুটি, এটাও কিন্তু কম না, দেখতে পাচ্ছেন। এটার মধ্যে সাবস্ক্রাইবার আছে 6,450টা, 6,450টা এটার মধ্যে সাবস্ক্রাইবার আছে, দেখতে পাচ্ছেন। তো এই চ্যানেলটাও মনিটাইজেশন অন করা, এটার মধ্যে ইনকাম হচ্ছে মোটামুটি একেবারে কম। এটার মধ্যে কী হয় জানেন, 2-3 মাসে মিলে $100 পাই, 2-3 মাসে $100 হয়, বুঝতে পারছেন। তো এটার মধ্যে সাবস্ক্রাইবার রয়েছে, এটাও উঠে গেছে, এটার মধ্যে মনিটাইজেশন রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে সাইফুল ভাইয়ের আরও একটা চ্যানেল রয়েছে, এটা তেমন একটা কাজ করি না, গুরুত্ব দিই না। সাইফুল ভাই ট্যাগের মধ্যে 600 ভিডিও হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এক একটা ভিডিও বানাইতে যে কী পরিমাণ কষ্ট ভাই, কাজ শুরু করছেন সব কিছুই বুঝবেন ভাই। এক একটা ভিডিও বানাইতে আপনার টপিক খোঁজা, এরপরে ভিডিও শ্যুট করা, রেকর্ড করা, এরপরে ভিডিও পাবলিশ করা, এইভাবে হাজার হাজার ভিডিও বানিয়ে ফেলছি ভাই, হাজার হাজার ভিডিও বানাইছি। কত হাজার ভিডিও যে আমি বানাইছি কল্পনাও করতে পারবেন না। আর এখন আপনারা 100, 200, 120টা 50টা ভিডিও বানাইবার পরে হতাশ হয়ে যাচ্ছেন ভাই, একদম হতাশ হয়ে যাচ্ছেন ভাই। কেন রে ভাই, এত হতাশ কেন হবেন ভাই? সাইফুল ভাইয়ের এই চ্যানেলটার থেকে প্রায় 400 ভিডিও ডিলিট করে ফেলাইছি, 400 ভিডিও ডিলিট করছি এই চ্যানেল থেকে, বুঝতে পারছেন। কেন ডিলিট করছি জানেন? এটাতে আগে অ্যাপস এগুলো রিভিউ করতাম, এরপরে শুধুমাত্র সাইফুল ভাই ট্যাগের মধ্যে টিপস দিয়ে যাচ্ছে, এখন শুধুমাত্র টিপসের ভিডিওগুলো পাবেন, অন্য আর কোনো ভিডিও পাবেন না। সব কী করছি, একদম ডিলিট করে ফেলছি, এক ক্যাটাগরিতে নিয়ে আসছি। এই কারণে সাইফুল ভাই সবসময় একটা কথা বলে থাকে, যারা অনলাইনে কাজ করতেছেন, যদি সফল হতে চান, যদি কিছু একটা করতে চান, আপনাকে অবশ্যই এক ক্যাটাগরি নিয়ে আপনাকে আগাইতে হবে। তবে করে যদি অনেকগুলো ক্যাটাগরি যদি মেরে দেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি বসে যাবেন, আপনি ডাউন হয়ে যাবেন।
এক ক্যাটাগরি নিয়ে আপনাদেরকে কাজ অবশ্যই করা লাগবে। এটার মধ্যে দেখেন, এটার মধ্যে তেমন একটা ভিডিও নেই, এটার মধ্যে 600 ভিডিও দিলাম। এরপরে জাস্ট আমি ব্লগের মধ্যে কয়টা ভিডিও দিছি সেটা দেখি। ব্লগের মধ্যে ভিডিও দিছি প্রায় 225টা ভিডিও দিছি ব্লগের মধ্যে। আর যে 60টা যে পেজ রয়েছে, এক একটা পেজের মধ্যে হাজার হাজার ভিডিও দিয়ে ফেলছি। প্রত্যেকটা পেজের মধ্যে হাজার হাজার ভিডিও আপনারা পেয়ে যাবেন। তাহলে ভাই এটা তো অনেক কষ্টের কারণে হয়েছে। এক একটা ভিডিও রেকর্ড করা, শ্যুট করা, এটা কষ্ট আছে না ভাই? চিন্তাটা করেন। তাহলে এই হিসাবে হাজার হাজার ভিডিও বানিয়েছে ভাই। আর আপনারা হতাশ হয়ে যাচ্ছেন ভাই। কেন হতাশ হবেন ভাই? হতাশ হওয়ার একদমই দরকার নেই। এরপরে আসেন, এই 2024 সালে এসে সাইফুল ভাই সবচাইতে বড় অর্জন কি জানেন? আমি প্রায় 300-400 মানুষের ইনকামের ব্যবস্থা করে দিয়েছি আলহামদুলিল্লাহ। প্রায় 300-400 মানুষের, এটা একেবারে কম ধরলাম। কারণ সাইফুল ভাইয়ের কাজ দেখে, সাইফুল ভাইয়ের থেকে কাজ শিখে তারা বর্তমানে অনলাইন থেকে ইনকাম করতেছে। এমন অনেক রয়েছে, হয়তো আমি কাউকে চিনি, হয়তো আমি কাউকে চিনি না। দেখা যাচ্ছে যে যারা আমাকে ফলো করতেছে, যারা আমার ফেস খোলা দেখে ফেস খুলছে, যারা আমার ইউটিউব চ্যানেল খোলাটা দেখে চ্যানেল খুলছে, যারা আমাকে প্রতিনিয়ত ফলো করে যে আমি কিভাবে কাজগুলো করতেছি, কিভাবে কাজগুলো দেখাচ্ছি, এগুলো দেখে দেখে তারা শিখতেছে। একসময় হয়তো বা তারা সব কিছুই জেনে যাবে, নিয়ম কারণ জানবে, গাইডলাইন জানবে, ভিডিও মার্কেটিং জানবে, ভিডিও ভাইরাল করা জানবে, ইনকাম করা শিখবে, সব কিছুই শিখবে। কিন্তু যখন তারা কোনো কিছু জানতো না, যখন তারা কোনো কিছু বুঝতো না, তখন কিন্তু তারা সাইফুল ভাইয়ের ভিডিও দেখে তারা জানছে, তারা বুঝছে, তারা শিখছে। এরপরে তাদের এখন বর্তমানে ইনকাম শুরু হয়ে গেছে। এমনও অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, এমনও অনেক ইউটিউবার রয়েছে যাদের ফলোয়ার আমার চাইতে বেশি, যাদের ফলোয়ার আমার চাইতে বেশি, কিন্তু সে মানুষটা আমাকে দেখে কাজ শুরু করছে, আমার কথা শুনে সে কাজ শুরু করছে। এমন অনেক রয়েছে, এমন অনেক লোক রয়েছে যাদের ইনকামের ব্যবস্থা হয়েছে। সফলতা দেওয়ার মালিক আল্লাহ। আমি সবসময় একটা কথা বলে থাকি, একজন মানুষ যখন সফল হয় সম্পূর্ণ ক্রেডিটটা হচ্ছে মহান আল্লাহ তাআলার। মহান আল্লাহ তাআলা চাইলে একজন মানুষকে সফলতা দেন, আবার যদি তিনি না চান তাহলে কাউকে সফলতা তিনি দেন না। আমি শুধুমাত্র উসিলা, আমি তাকে শিখাচ্ছি, দেখাচ্ছি, জানাচ্ছি রাস্তাটা, তাকে আমি সঠিক যে রাস্তাটা রয়েছে এটা আমি তাকে নির্দেশ দিচ্ছি যে এই রাস্তায় চলো, তোমার সফলতা আসবে। তিনি ঠিক এই রাস্তায় চলছে, সফলতা আসছে। আর এই সফলতাটা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আরেকটা হচ্ছে যে একজন মানুষের ভিতরে অবশ্যই কোনো না কোনো গুণ থাকে। এখন আপনি যে আমার ভিডিওটা দেখতেছেন, আপনার ভিতরেও কোনো না কোনো একটা গুণ রয়েছে, কোনো না কোনো একটা এমন একটা ভালো গুণ রয়েছে যেটা আপনি প্রকাশ করতে পারতেছেন না। প্রত্যেকটা মানুষের ভিতরে ভাই একটা না একটা গুণ থাকে, আপনি সেটাকে কাজে লাগাইতে হবে। এখানে আমরা দুনিয়াতে যে জন্ম নিয়ে আসছি, সাথে সাথে আমাদের অভিজ্ঞতা হয় নাই ভাই, সাথে সাথে আমরা দুনিয়া এই সম্পর্কে বুঝি না। এখানে আমরা কাজ করতে করতে, ধোঁকা খাইতে খাইতে এরপরে আমাদের অভিজ্ঞতা হয়, এরপরে আমাদের কিন্তু এই শিক্ষাগুলো হয়। তো এই কারণে অনেকে হতাশ হয়ে যায়। অনেকে যে ভিডিও বানাচ্ছে নার্ভাস ফিল করতেছে, বা ভিডিওতে অনেকটা ভালো শ্যুট আসতেছে না। বিশেষ করে যারা সাইফুল ভাইয়ের কাছে আসে তাদের এই বিষয়গুলো আমি লক্ষ্য করি। তারা ভিডিও বানাতে লজ্জা পায়। ভাই আপনি বগুড়া থেকে আসছেন, ভাই আপনি একেবারে বাংলাদেশের শেষ প্রান্ত থেকে আসছেন, রংপুর থেকে আসছেন। এখন আপনি সাইফুল ভাইকে নিয়ে একটা ভিডিও বানাইতে আপনার কথা বাইর হচ্ছে না, মানে থতো মতো খাচ্ছেন। তো এটা শুরুতে হয়, শুরুতে এটা সবার সাথে হয়। কিন্তু তারপরও আমি কি বলবো জানেন, যখন এত দূর থেকে আসছেন, এত দূর থেকে আসছেন, আপনি অবশ্যই এখানে একটা ভিডিও বানিয়ে নেবেন। কেন ভিডিও বানিয়ে নেবেন? এটা আপনার একটা প্রমাণ থাকবে, এটা আপনার একটা ইতিহাস থাকবে যে আমি এই সময়টার মধ্যে কিছু বুঝতাম না, তখন সাইফুল ভাইয়ের কাছ থেকে আমি এই পরামর্শটা নিয়ে আসছি, আমি কাজ শুরু করছি। কারণ মানুষে কখন কাজ শুরু করে, কোন জায়গা থেকে কাজ শুরু করে, কার কাছ থেকে কাজ শিখে, এগুলো প্রত্যেকটা মানুষের অবশ্যই মনে রাখা উচিত। যে কোনো মানুষকে একজন বস মানা উচিত, এটা আমি সবসময় বলি। সেই ক্ষেত্রে আপনার কাজের স্পিডটা বাড়বে, এই কারণে, অন্য কোনো উদ্দেশ্য না। কাউকে যদি আপনি পছন্দ করে নেন, আপনার কাজের স্পিডটা এত পরিমাণ বাড়বে আপনি সেটা কল্পনাও করতে পারবেন না। এরপরে আসেন, আমি এক এক করে আপনাদেরকে বলতেছি। আসেন, এই 2024 সালের মধ্যে এসে সাইফুল ভাইয়ের ফেস ভ্যালু হয়েছে। এর আগে অনেক ভিডিও বানাইছি, অনেক কাজ করছি। মানুষে এখন ধরেন আপনি ফেসবুকের মধ্যে 200 ভিডিও দেখলেন, কয়শো? আপনি 200 ভিডিও দেখলেন। 200 ভিডিও দেখে আপনি ফেজের নামটা না দেখে, যে এটা কোন ফেজ থেকে ভিডিওটা আপনি দেখতেছেন, ফেজের নামটা না দেখে আপনি 200 ভিডিও দেখলে কয়জনকে বলতে পারবেন যে এটা এ ভাই? আপনি কয়জনকে চিনবেন? কথাটা আমার বুঝেন। ভিডিও দেখছেন কত? 200 ভিডিও। এর ভিতরে আপনি যদি শুধুমাত্র ভিডিও দেখেন, ফেজের দিকে আপনি যাবেন না, তাহলে আপনি দেখবেন যে এখান থেকে মাত্র 10 জন মানুষকে আপনি চিনেন। 10 জন মানুষের ফেজ দেখে আপনি তাদের নাম বলে দিতে পারবেন। তো এই হিসাবে সাইফুল ভাই ফেজ দেখা লাগবে না, শুধুমাত্র সাইফুল ভাই চেহারাটা দেখে অনেকে বলতে পারো যে এটা সাইফুল ভাই। এই ফেস ভ্যালুটা অনলাইন জগতে তৈরি হয়ে গেছে 2024 সালে এসে। তো
তো এর জন্য সম্পূর্ণ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা সাইফুল ভাইকে এতটাই ভালোবেসে ফেলছেন যে সাইফুল ভাইয়ের ভিডিও যদি ইউটিউবে আপনাদের সামনে যায় তখনও আপনারা বলতেছেন যে এটা সাইফুল ভাই, যখন ফেসবুকের মধ্যে আপনাদের সামনে যাচ্ছে তখনও আপনারা বলতেছেন যে এটা সাইফুল ভাই। তো এই ফেস ভ্যালুটা আপনাদেরও তৈরি করতে হবে। অনলাইন জগতে যদি আপনি যদি টিকে থাকতে চান, এই ফেস ভ্যালুটা অনেক অনেক কিছু ভাই, অনেক কিছুই। এখন ধরেন সাইফুল ভাইয়ের ফেস হ্যাক হয়ে গেছে, সাইফুল ভাইয়ের ফেস গায়েব হয়ে গেছে, ডিজেবল হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, চ্যানেল নাই, তারপরও আমি অনলাইন জগতে দাঁড়াইতে পারবো আলহামদুলিল্লাহ। কেন দাঁড়াইতে পারবো জানেন? এই ফেস ভ্যালুটা তৈরি হয়ে গেছে। আবার অনেক কন্টেন্ট ক্রিয়েটর আমি সৃষ্টি করছি, অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে ভাইরাল করছি আমি। যখন সাইফুল ভাই তারা যখন শুনবে যে সাইফুল ভাইয়ের এটা সমস্যা হয়েছে, সাইফুল ভাই দাঁড়ানোর জন্য শত শত হাজার হাজার ফেস থেকে ভিডিও আসবে, সেগুলো দেখেও কিন্তু অনেকে কি করবে, আবার সাপোর্ট করবে। এই ফেস ভ্যালুটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রয়োজন এই অনলাইন জগতে। আপনাকে অবশ্যই এই ফেস ভ্যালুটা তৈরি করা লাগবে ভাই। যেমন যারা ডুইট ভিডিও বানাচ্ছেন, পাশাপাশি আপনাদেরকে অরিজিনাল ভিডিও দিতে হবে এবং সোশ্যাল মিডিয়ার সবগুলো অ্যাপসের মধ্যে আপনার অ্যাকাউন্ট থাকা লাগবে। সাইফুল ভাই টিকটকের মধ্যে তেমন একটা ভিডিও দিতাম না, আমি একদম ক্লিয়ার করতেছি। টিকটকের মধ্যে ভিডিও ছাড়তাম না, তখনও ছাড়তাম না, এখনও ছাড়ি না। মাত্র টিকটকের একটা অ্যাকাউন্ট খুলছি। এটা কেন? আপনার ফেস ভ্যালুর জন্য। এটা হচ্ছে ফেস ভ্যালুর জন্য। জাস্ট আমি এটা অফ করে দিচ্ছি। সাইফুল ভাই ট্যাগ দেখেন, সাইফুল ভাই ট্যাগ এই ইউটিউব টিকটক আইডিটার মধ্যে এখানে আমি ভিডিও ছাড়তেছি। দেখেন এই টিকটক আইডিটার মধ্যে ভিডিও ছাড়তেছি, এই ভিডিওগুলো মাত্র দিলাম, মাত্র 5 জন ফলোয়ার হয়েছে। এটা হচ্ছে টিকটকের মধ্যে সাইফুল ভাই ট্যাগ, সাইফুল ভাই ট্যাগ যে দেখতে পাচ্ছেন, টিকটক আইডিটা দেখতে পারতেছেন। তো সবাই ফলো করে দিন টিকটকও, সমস্যা নাই। কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এটা বলার উদ্দেশ্য কি, সোশ্যাল মিডিয়াতে সবগুলো জায়গায় আমাদের অ্যাকাউন্ট থাকা লাগবে। ইনস্টাগ্রামে আমি দেখাচ্ছি আপনাদেরকে, সোশ্যাল মিডিয়ার সবগুলো জায়গায় অবশ্যই থাকা লাগবে, তাহলে আপনার ফেস ভ্যালুটা বাড়বে। ইনস্টাগ্রামে রয়েছে দেখতে পাচ্ছেন, এখানেও সাইফুল ভাই ট্যাগ, এখানে হচ্ছে 635টা ফলোয়ার, 635টা ফলোয়ার হয়েছে ইনস্টাগ্রামে দেখতে পাচ্ছেন। সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা জায়গায় আপনি জায়গা আছে টিকটকে আইডি খুলছেন, আপনি টিকটকার হয়ে গেছেন না, আপনি হবেন কি কন্টেন্ট ক্রিয়েটর। এটা হচ্ছে টপিকের উপরে। আপনি অন্য একটা গানের মধ্যে যদি ওমর তোমার যারা করে দেখা যাচ্ছে, অমিত অমি যারা অন্য গানের সাথে অন্য ডায়লগের সাথে কথার সাথে নিজের মুখটা লড়ায়, এভাবে প্রতিবন্ধীর মতো কাজ না করলেই হয়েছে। আপনি যদি ভিডিও ক্রিয়েট করেন, আপনি যদি ভিডিও তৈরি করেন, তো সেই ক্ষেত্রে আপনি হবেন হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটর। আপনি যদি ভিডিও বানান, তাহলে হবেন হচ্ছে আপনি একজন ইউটিউবার, আপনি কিন্তু টিকটকার হবেন না। সাইফুল ভাই এত বছর পরে এসে মাত্র টিকটকের আইডি খুলছি কেন, যে টিকটকের মধ্যেও কিন্তু অনেক মানুষের ভিডিও দেখে। টিকটকের মধ্যে যে মানুষের যদি ভিডিও না দেখতো, তাহলে উমর অন ফায়ারের একটা ভিডিওতে মিলিয়ন লাইক কোথা থেকে আসে? টিকটকের মধ্যে মানুষের যদি ভিডিও না দেখতো, কথাটা বুঝেন, একটা ভিডিওর মধ্যে মিলিয়ন পর্যন্ত লাইক কিভাবে আসে ভাই? বাংলাদেশে এখন যারা বর্তমানে সেলিব্রিটি আছে, প্রত্যেকটা সেলিব্রিটি টিকটক থেকে উঠে আসছে। অপু বলেন, মামুন বলেন, ওমর অন ফায়ার বলেন, এলেক্স সবুজ বলেন, প্রত্যেকটা মানুষ তারা ইউটিউবের মধ্যে টিকটকের মধ্যে ভাইরাল হয়েছে। টিকটকে ভাইরাল হয়ে এরপরে ফেসবুকের মধ্যে আইডি খুলছে, ইউটিউবে আইডি খুলছে, এই জায়গাগুলো থেকে এখন তারা ধুমসে ইনকাম করতেছে। টিকটকের মধ্যে তাদের ফেস ভ্যালুটা হয়ে গেছে। কথাটা বুঝছেন ভাই? তো এই কারণে আপনাদেরকে ফেস ভ্যালুটা অবশ্যই তৈরি করা লাগবে। আপনাকে দেখলে যাতে একজন মানুষের চিনে ফেলে যে এটা হচ্ছে সাইফুল ভাই, যেমন আমাকে দেখলে এখন মানুষে বলে এটা হচ্ছে সাইফুল ভাই। এই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে মানতে হবে ভাই। এগুলো মেনে কিন্তু আপনারা অবশ্যই কাজ করবেন। এই 2024 সালের মধ্যে আমি বাসা নিয়েছি কেন? অনেক ভাই বন্ধু, আমার গ্রামের যে বাড়িটা আছে, এটা হচ্ছে আপনার হাফ টেনের উপরে যে বেড়ার ঘর থাকে, ঠিক এটাই। দেখা যাচ্ছে যে সাব্বির ভাই গেছে, সে জানে, রাশেদ গেছে, এই জানে, যারা বাড়িতে আমার সাথে দেখা করতে গেছে, শত শত ভাই বন্ধু রয়েছেন যারা আমাকে একদম গ্রামের বাড়িতে দেখা করছেন, অলরেডি আমার বাড়িতে চলে গেছেন, তারা অবশ্যই জানে। আমার বাড়িঘর বিল্ডিং না, তো অনেক ভাই বন্ধু আসে, তাদেরকে বসতে দেওয়া, তাদেরকে নিয়ে একটা ভিডিও তৈরি করা, এটা কিন্তু বিশেষ করে গ্রামে হয় না। গ্রামের যে বাড়িটা সেটা হয় না। যদি হয়তো আজকে যদি বিল্ডিং বাড়ি হইতো, ভালো আলিশান বাড়িঘর থাকতো, তাহলে 100% হইতো। তো এই কারণে যখন অনেক মানুষ দেখা করতে আসতেছে সাইফুল ভাইয়ের সাথে, এখন আমি আমার যে পরশুরাম বাজার আছে, আমার থানা পর্যায়ে যে বাজার আছে পরশুরাম বাজার, সেই বাজারের মধ্যে বাসা নিয়েছি। সেই বাড়ির মধ্যে বাসা নিয়েছি কেন, যে একজন লোক অনেক দূর দূরান্ত থেকে আসে, তাকে নিয়ে বাসায় বসতে পারি, কথা বলতে পারি, তাকে সময় দিতে পারি, একদম নিরিবিলি, কথাটা বুঝেন। অনেক ভাই বন্ধু অনেক জায়গা থেকে আসে, তো এই কারণে আসলে বাসা নেওয়া। এর ফাঁকে আমার ছেলে তুরাক যে রয়েছে, আমার 2 ছেলে, তুরাক তানবীর, তুরাক ক্লাস 4-এ ভর্তি করাইছি। তুরাক এখন লেখাপড়া করতেছে, এই কারণে সে নিজের বাসা থেকে এসে পাশে তার স্কুল, সেখানে সে লেখাপড়া করতে পারতেছে। বুঝতে পারছেন? এই সুযোগ সুবিধাগুলোর জন্য বাসা নিয়েছি। এখন ধরেন
বাসা যে নিয়েছি, আগে বাড়িতে থাকা অবস্থায় 15-20 হাজার হলে ফ্যামিলি সুন্দরভাবে চলতো, 15-20 হাজার হলে ফ্যামিলি সুন্দরভাবে চলতো। এখন বাসা নেওয়ার পরে ভাই 40-50 হাজার টাকাও হয় না, আমি যে পরিমাণ বেতন পাই তার ডাবল খরচ হয়ে যাচ্ছে। তার মানে টাকাটা কোথা থেকে আসছে ভাই? অনলাইন থেকে আসছে। আমি অনলাইনে ইনকাম করতে পারতেছি বিদায় বউ বাচ্চা বাসার মধ্যে থাকতে পারতেছে। এখন আমি যেখানে থাকি, এখন আমি যে বসে কথা বলতেছি, এখানে আমি একটা ফ্ল্যাট বাসা নিছি। এই ফ্ল্যাট বাসাটা হচ্ছে 3 রুমের বাসা। এই বাসার ভাড়া কারেন্ট বিল মিলিয়ে আমাকে প্রতি মাসে 6-7 হাজার টাকা দেওয়া লাগে। শুধু আমি একজন থাকি, দুই পাশে 2টা রুম খালি, অলরেডি ব্লগ ভিডিওতে আপনারা দেখছেন, দুই পাশে 2টা রুম খালি, শুধু মাঝখানে যে রুমটা আছে আমি এটাতে থাকি, এটাতে ভিডিও বানাই। এটাতে ভিডিও বানাই কেন? অনলাইনের সুবিধা, এটাতে ভিডিও বানাতে সুবিধা, এই কারণে আমি মাঝখানে থাকি, বুঝতে পারছেন। আর দুই পাশে তেমন একটা থাকি না, আর পাশে কাউকে রাখলে বুঝতে পারছেন অনলাইনে কাজ করি অনেকটা সমস্যা। টাকা গেলেও আমার যাতে কাজটা যাতে পরিপূর্ণভাবে হয়, ঠিক মতো হয়, বুঝতে পারছেন। এই টাকাগুলো খরচগুলো কোথা থেকে আসতেছে? সম্পূর্ণ অনলাইন থেকে আসতেছে। এত খরচ বরচ এত কিছু করা সব কিছু হচ্ছে সম্পূর্ণ এই অনলাইন থেকে। এই 2024 সালটা আমার জন্য সেরা একটা সাল হবে। সেটা হচ্ছে যে আমি আমার 4টা পেজ দাঁড় করাইছি, আমি আমার ইউটিউব চ্যানেল দাঁড় করাইছি, আমি আমার পেজ ভ্যালু তৈরি করছি, আমি হাজার হাজার ভাই বন্ধুর ইনকামের ব্যবস্থা করে দিয়েছি। যারা সাইফুল ভাইয়ের ভিডিও দেখে বর্তমানে ইনকাম করতেছে, সাইফুল ভাইয়ের ভিডিও দেখে হাজার হাজার মানুষ ফেসবুকে কাজ স্টার্ট করে দিয়েছে। এর জন্য নিজের কাছে অনেকটা ভালো লাগতেছে। কারণ এরা এরা যদি কাজ করে, যারা কাজ শুরু করে দিয়েছে, কথাটা বুঝেন, অন্ততপক্ষে 10টার উপরে ভিডিও বানিয়ে ফেলছে, তারা 100% সফল। কিভাবে সফল হবেন? তাদের ভিডিও বানানোর একটা অভ্যাস হয়ে গেছে। এখন তারা ইচ্ছে করলেও অনলাইন জগৎ ছেড়ে দিতে পারবে না, ভালো লাগবে না। সাইফুল ভাই যেমন একদিন যদি একটা ভিডিও যদি না বানায়, সেই দিন আর আমার ঘুম হয় না ভাই। আজকে আমার কোথাও কোনো একটা মিস্টেক হয়েছে, আজকে আমার কিছু একটা বাদ পড়ছে। তো এই যে আপনাদের একটা অভ্যাস হয়ে গেছে, তার মানে কি 100% সফল হবেন। যাদের অভ্যাস হয়ে গেছে ভিডিও না বানাইলে ভালো লাগতেছে না, তারা 100% এই অনলাইন জগতে সফল হয়ে যাবে। তো তারা যদি সফল হন, দেখা যাচ্ছে সাইফুল ভাইয়ের ভিডিও দেখে, তো এটা নিয়ে আমি গর্ব করতে পারি ভাই, যে আমি অনেকগুলো ভাই বন্ধুর ইনকামের ব্যবস্থা করে দিয়েছি তাদের অনলাইনের মধ্যে। অন্ততপক্ষে তারা অনলাইনে কিভাবে কাজ করবে না করবে, কিভাবে গাইডলাইনগুলো মানবে, এগুলো তাদেরকে আমি শিখিয়ে দিয়েছি। তো কাজ করবেন অনলাইনে সফল হওয়ার জন্য আপনাকে কয়েকটা বিষয় জানা থাকা লাগবে, কয়েকটা বিষয়, বেশি না। অনলাইনে আপনি টিকে থাকার জন্য নাম্বার 1 হচ্ছে ধৈর্য। আপনার যত সময় হবে হোক, আপনার ভিতরে একটা মাত্র প্রতিজ্ঞা থাকা লাগবে, একটা প্রতিজ্ঞা, আর বেশি না। যে অনলাইন থেকে আমি যদি লক্ষ কোটি টাকা ইনকাম করতে যদি নাও পারি, অনলাইন থেকে আমি লক্ষ কোটি টাকা ইনকাম করতে যদি নাও পারি, অন্তত পক্ষে আমি অনলাইন থেকে $1 হইলেও ইনকাম করে দেখাবো, অন্তত পক্ষে $100 হইলেও ইনকাম করে আমি দেখাবো। আপনি যদি এই প্রতিজ্ঞা নিয়ে যদি থাকেন, তাহলে আপনি অনলাইনে সফল। যে মানুষটার $100 ইনকাম হয়ে যাবে, সেই মানুষটার তো ইনকাম শুরু হয়ে গেছে, তাহলে সেই মানুষটা কীভাবে অনলাইন ছাড়বে? সম্ভব ভাই? সম্ভব না। এই কারণে বলতেছি, ধৈর্য ধরে প্রত্যেক দিন রেগুলারিটি মেনটেন করে নিয়ম কারণ মেনে কাজ করে যান, সফলতা আসবেই ভাই। সফলতা দেওয়ার মালিক হচ্ছে একমাত্র মহান আল্লাহ তাআলা, বুঝতে পারছেন ভাই? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 2024 সালটা আমার জীবনে সবচাইতে সেরা একটা সাল। জাস্ট আমি এই ভিডিওর মধ্যে একদম স্পষ্ট বললাম। এবং কি আমার যে অর্জনটা 2024 সালের আজকে ডিসেম্বরের 31 তারিখে এই পর্যন্ত আমার যে অর্জনটা ভিডিওর মধ্যে স্পষ্ট আমি রাখলাম, যাতে আল্লাহ যদি বাঁচাই রাখে, মহান আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখে, আগামী 1 বছরের ভিতরে অর্জনটা কি হয় স্পষ্টভাবে যাতে আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা একদমই নতুন সাইফুল ভাইয়ের ভিডিও আজকে প্রথম দেখতেছেন, সবার প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করতেছি সাইফুল ভাইয়ের ভিডিও দেখে আপনি ঠকবেন না। সাইফুল ভাইয়ের ভিডিও দেখার মাধ্যমে আপনি কিছু জানতে পারবেন, আপনি কিছু শিখতে পারবেন, অন্ততপক্ষে অনলাইনে ইনকামটা আপনি করতে পারবেন। এই ভরসাটা আমি আপনাকে দিতে পারি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।